বিডিকে ডাকছি, বামকে ডাকছি, কংগ্রেসকে ডাকছি, ছোটখাটো যত দল আছে সবাইকে ডাকছি, আসো 1:1 বিজেপির বিরুদ্ধে লড়াই হবে। ডায়মন্ড হারবারের সবাই বিজেপি বিরোধী জোটের ডাক দিয়েছিল আব্বাস সিদ্দিকী, তারপরেও কেন খুশি নয় শাসক দল? ভাইজান যে সভা করছে, ভাইজান সভা বিভিন্নভাবে বলছে, ভাইজান তো ধর্মীয় সভা করছে, ভাইজান কোনো পলিটিক্যাল সভা করেননি। আগে দল তৈরি হোক, আগে ভাইজান দল তৈরি করুক, তারপরে কত লোক ভাইজানের মিটিংয়ে আসে দেখা যাবে। অনেকেই বলছেন আব্বাস সিদ্দিকী মুখে যাই বলুন না কেন, তার সভাতে সবথেকে বেশি চিন্তিত রাজ্যের শাসক দলই। তার প্রথম কারণ সভাস্থান এবং জমায়েত দেখলেই বোঝা যাবে। তৃণমূলের অঘোষিত 2 নম্বর নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস তালুক ডায়মন্ড হারবারে বিশাল জমায়েত করলেন আব্বাস সিদ্দিকী। সিদ্দিকীর ডাকে সবাই হাজির হলেন বিশাল সংখ্যক মানুষ। বলা বাহুল্য জমায়েতের পুরোটাই সংখ্যালঘু মানুষ, যাদের সিংহভাগই তৃণমূলের সম্ভাব্য ভোটার। অর্থাৎ আব্বাস সিদ্দিকী যদি আলাদা দল করেন তাহলে ভাগ হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোট। ভোট ভাগ হলে অনিশ্চিত হয়ে যাবে অভিষেকের নিশ্চিত আসন ডায়মন্ড হারবারই। এটা যদি তৃণমূলের চিন্তার ভাঁজ বাড়ানোর প্রথম কারণ হয়, দ্বিতীয় কারণ নিশ্চিতভাবেই আব্বাস সিদ্দিকীর ভাষণ। মুসলমানকে ধোকা দিচ্ছে, হিন্দু ভাইদের ধোকা দিচ্ছে, হিন্দুকে ধোকা দেওয়ার জন্য ধুতি পড়েছে আর মুসলমানকে ধোকা দেওয়ার জন্য পাঞ্জাবি পড়েছে। হিন্দু ভাইদেরকে বলবো, যারা এই নাটক করে আগে এই শয়তানগুলো থেকে সরে, আর মুসলমানকে বলবো যারা নাটক করে এদের থেকে আগে সরে। নাম না করে তিনি কাকে কটাক্ষ করলেন? অনেকে এ প্রসঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধানের কথাই তুলে ধরেছেন। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসিকা নমস্তে। তারা মহালয়া, দুর্গাপুজোয় মুখ্যমন্ত্রীর চণ্ডীপাঠের সঙ্গেই রমজান অথবা ঈদের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ছবি তুলে ধরছেন। তবে কি আব্বাস সমালোচনার তীর স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই? শুধু ঘুরিয়ে সমালোচনাই নয়, সরাসরি প্রশাসনের সমালোচনা শোনা গেল কয়েক হাজার মানুষের জমায়েতে। কেন পার বছরে আপনাদের ইনকাম 22,000 কোটি। শুনে রেখে যান, জানা না তাকে জেনে নেন। আজকে দুঃখ দেয় আমি কেন কাজ করতে নেমেছি। শোনে বোন আছে পেটের জ্বালায়, বাচ্চা শিশুর ওষুধ কিনতে, বা নিজের ওষুধ কিনতে, বা স্বামীর ওষুধ কিনতে, বা বাপ মায়ের ওষুধ কিনতে পয়সা না পাওয়ার জন্য লাস্টে এই বোনটা পাপ কাজ নোংরা জায়গায় শরীর পর্যন্ত বিক্রি করতে নেমে যাচ্ছে। অথচ এক একটা নেতা কেউ 10,000 কোটির মালিক, কেউ 20,000 কোটির মালিক। রাজনৈতিক মহল বলছেন, বিজেপি বিরোধিতা করে যতই শক্তিশালী হবেন আব্বাস সিদ্দিকী, ততই ভাগ হবে তৃণমূলের সংখ্যালঘু ভোট। সেই কারণেই বিজেপি বিরোধী জোটের ডাকেও শঙ্কিত শাসক। শান্তনু পুরকায়েতের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।